যুগে যুগে যত নবী যত রসুল এসেছিলেন প্রত্যেকটা নবী এবং রসুলের জীবনীতে আপনি মিলান তাদের মিশন ছিল ভিশন ছিল আল্লাহর দ্বীন যেন জমিনে প্রতিষ্ঠিত হয়। বলে না কেন? এই যে সূরা শুরার 13 নম্বর আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন শারাআ লাকুম মিনাদ-দ্বীন, আমার দ্বীনকে আমি আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছি। চারজন জলিলুল কদর নবীর নামে আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছে। হযরতে নূহের কথা, ইব্রাহিমের কথা, মুসার কথা, ঈসার কথা, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। আল্লাহ বলেন একই আদেশ সব নবীকে দিয়েছি, আন আকিমুদ্দিন, আমার দ্বীন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই নিয়ে বিচ্ছিন্ন হইও না। বানালাম না, কোরআনে আছে। আরো জোরে, আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের মিশন ছিল আল্লাহর দ্বীন জমিনে কি করা। আরো জোরে বলেন। দুঃখ নিয়ে বলতে হয় আমরা আকিমুস সালাহ মানতে পারলেও আকিমুদ্দিন মানতে এখনো পারিনি। আমরা গুরুত্ব দিচ্ছি আকিমুস সালাহ, অথচ আকিমুদ্দিন আমরা 92% মুসলমানের ভেতরে 90% মুসলমান এখনো আমরা গুরুত্ব দিতে পারিনি। অথচ আকিমুস সালাহ সে আকিমুদ্দিন মহান আল্লাহর কাছে অনেক অনেক গুণ দামি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী দাঁড় করেন। নবীজি খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের সময় নিজে কয়েক ওয়াক্ত নামাজ কাজা করেছেন। 17 রমাদান বদরের যুদ্ধে নবীজি নিজে ফরজ রোজা ভেঙ্গেছেন। মক্কা বিজয়ের সময় বিশ্বনবী নিজে রোজা ভেঙ্গেছেন, সাহাবীদেরকে রোজা ভাঙতে আদেশ দিয়েছেন। এর থেকে প্রমাণিত হয় নামাজের চেয়ে রমজান মাসের 30টা রোজার চেয়ে আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার কাজ করা আল্লাহর চেয়ে অনেক, আল্লাহর কাছে অনেক গুণ দামি। অথচ আমরা আকিমুস সালাহ নামাজ পড়ছি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আকিমুদ্দিন প্রতিষ্ঠার বেলায় তখন আমাদের ভেতরে দলাদলি নানা মত পার্থক্য তৈরি হচ্ছে। বলেন না কেন? এই যে আকিমুস সালাহ এই কথাটা কার যেন? বলেন বলেন। আর আকিমুদ্দিন এই কথাটা কার? তা আপনি আকিমুস সালাহ মানবেন, আকিমুদ্দিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে, আপনি এটা মানবেন না, আপনার ঈমান থাকবে? বলেন। অথচ আল্লাহ বলেন তোমরা আমার কিতাবের কিছু মানবার কিছু মানবা না, তাহলে তোমাদের জন্য দুনিয়ায় আছে লাঞ্ছনাকর শাস্তি, আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে শক্ত আযাব। শুনতেছেন? আপনি সূরা বাকারার 85 নম্বর আয়াতের মাঝে পাবেন আল্লাহ বলেন আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। শুধু আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠার আয়াতটা তুমি মানবা, আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার আয়াত তুমি মানবা না। তোমার জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনার গঞ্জনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তোমার জন্য রয়েছে শক্ত আযাব। কে বলছেন? আরো জোরে। আজকের এই আলোচনা শোনার পরেও কি আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে আসবেন না? হ্যাঁ, এই কারা কারা আসতে পারেন দেখি? লিল্লাহে তাকবীর। সূরা সাফ কোন সূরা? বলেন বলেন। সূরা সাফ 9, 10, 11, 12, 13 নাম্বার আয়াতগুলিতে আপনি পাবেন আল্লাহ যেন আপনাকে উদ্বুদ্ধ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদাল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন ওহে দুনিয়ার বিশ্বাসীরা, ঈমানদার যারা, আমি কি তোমাদেরকে ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে? ওই ব্যবসা কি? পরের আয়াতে আল্লাহ দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার প্রতি, আমার রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের জান আর মাল দিয়ে আমার বিধান কায়েমের পক্ষে সংগ্রাম করো। যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ দেখিয়ে দিলেন এই কাজটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। কে বলছেন? আরো জোরে। আল্লাহর দিন, আল্লাহর বিধান কায়েমের পক্ষে জান আর মাল নিয়ে যদি কাজ করতে পারেন, তিনটা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিস। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি জীবনের সব গুনাহ মাফ করে দেবে। 2 নম্বরে ওয়ায়ুদখিলকুম জান্নাত, তিনি আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এমন জীবন সঙ্গিনী আল্লাহ দেবে। আল্লাহু আকবার। আমাদের দরকার আছে, আছে আছে আছে। এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা থেকে, আল্লাহর বিধান কায়েম থেকে আমরা এক চুল নড়ে দাঁড়াবো না। জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, ফাঁসির দড়িতে যদি জীবন দিতে হয়, আগামীর বাংলায় দিন প্রতিষ্ঠার জন্য আমরা টাকা দিতে পারি, যে লিল্লাহ থাকবে। আল্লাহ যেন কবুল করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তাই ফির কাফিররা চিনল নাই জালো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর কেশবপুর থানার অন্তর্গত সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ময়দান ও যুব সমাজ কর্তৃক প্রথম বার্ষিক তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি, আমার ডানে বসা জনাব হযরত মাওলানা আব্দুস সামাদ, সভাপতি সাতবাড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কেশবপুর যশোর। আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে অনেকে কথা রেখেছেন, যারাই কোরআন থেকে কথা রেখেছেন, আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। প্রিয় ভাইদের কণ্ঠে আমরা যত কথা শুনেছি, বাস্তব জীবনে যেন আমরা মানতে পারি, ওইরকম পরিবেশ যেন আল্লাহ তাআলা দান করে। বিশেষ করে আমার পরে যিনি কথা রাখবেন, শ্রদ্ধাভাজন বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মাহমুদুল হাসান রাজশাহী। আমার প্রিয় ভাইকে যেন আল্লাহ তাআলা যুগোপযোগী কথাগুলি আপনাদের সামনে পেশ করবার তৌফিক দান করে। প্রাণপ্রিয় যশোরবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? যে আল্লাহ অসংখ্য মানুষের ভিতর থেকে দিনের বেলা আমাদেরকে কোরআনের জন্য বসিয়ে রাখলেন। আমরা সে মহান মালিকের দরবারে ফরিয়াদ করছি, তিনি যেন কোরআনের জন্য কবুল করে। আমরা এসেছি সবাই আল্লাহর কোরআন শুনতে। কোরআনের কথা যতক্ষণ হবে, আমরা যদি থাকতে পারি, আমাদের শ্বাসে প্রশ্বাসে আল্লাহ একটা করে নেকি দান করবে। শেষ পর্যন্ত আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ?
মুমিন যারা দাবি করে, যাদের ঈমান আছে, এদের সামনে যখন কোরআন থেকে কথা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। শুধু ঈমান বেড়েই শেষ না, মুমিনরা যখন কোরআনের সঠিক কথাগুলি শুনতে পায়, জানতে পায়, তখন তাদের চোখ থেকে পানি পর্যন্ত ঝরে। সবার কোরআন ভালো লাগবে না, সবার চোখ থেকে পানি আসবে না। কোরআন ভালো লাগবে, কোরআনের মর্ম কথা শোনার পরে চোখ থেকে পানি আসবে তাদের। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন মুমিন যারা, তাদের কথা কি আপনারা শুনতেছেন? আমরা যেন ওইরকম ঈমান নিয়ে, আমরা যেন ওইরকম মন নিয়ে কোরআন শুনতে পারি। আল্লাহ তাআলা যেন ওইরকম যোগ্যতা আমাদের দান করে। আমি এসেছি আপনাদের মাঝে আল্লাহর কোরআন থেকে কিছু কথা যেন তুলে ধরতে পারি। আমার এই মুহূর্তে কাজ হচ্ছে কোরআনের কথাগুলি আপনাদের সামনে ওপেন করা, আর আপনাদের কাজ হচ্ছে এগুলি নিয়ে চিন্তা ভাবনা করা। আমি বলে যাব আর আপনারা শুধু এক কান দিয়ে নিয়ে ও কান দিয়ে বের করবেন, ব্যাপারটা এরকম না। আমি কি বললাম আর আপনারা করছেন কি, প্র্যাকটিক্যাল লাইফে যেন মিলাতে পারেন। কথা কি শুনতেছেন? কারণ কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, অনেক মানুষ সেদিন দুঃখ করবে, আফসোস করবে। আমরা যদি হুজুরদের কণ্ঠে আল্লাহর কথাগুলি শোনার মতো শুনতাম, আও না আকিল, এরপরে যদি আমরা অনুধাবন করতাম হুজুররা এসে কোরআন থেকে বলতো কি আর আমরা করতাম কি, মা কুন্না ফি আসহাবিস সাগীর, তাহলে আজকের এই সাইরে আমাদের আশা লাগতো না। কথা কি শুনতেছেন? শুধু শুনলে হবে না, এটা যেন কালকে থেকে আপনি মানতে পারেন, ওইরকম মন তৈরি করবেন, আশা করছি ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় যশোরবাসী, আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কোরআনের ভেতরে যত কথা, যত মেসেজ, যত বার্তা, সব যেন কার? একটু ছাত্রর মতো জবাব দেয়া লাগবে। কোরআনের ভেতরে যত কথা, যত বার্তা, যত মেসেজ কার? এখানে আল্লাহ বাদ দেওয়ার কারোর কোনো কথা আছে কি? যদি থাকতো লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, আল্লাহ তাআলা বলেন তাহলে এর ভেতরে অনেক মতানৈক্য তোমরা দেখতে পেতে। এর থেকে প্রমাণিত হয় কোরআনের ভেতরে যত কথা, যত মেসেজ, যত বার্তা, সব আল্লাহর। আর আল্লাহ এগুলি দিয়েছেন শুধুমাত্র মানুষ যারা, তাদের জন্য। আমরা সে মানুষের ভিতরে আছি তো? হ্যাঁ, প্রাণপ্রিয় যশোরবাসী, আমরা মানুষ দাবি করবার পরে আমাদের আগামীকাল থেকে কাজ হবে আমরা যেন নিজেরা আল্লাহর কোরআনের কথাগুলি, মেসেজ, বার্তাগুলি মানতে পারি। অপরদিকে আগামীর এই দেশে আমরা যেন এটা মানানোর পক্ষে কাজ করতে পারি। একদিকে আমাদের কাজ হবে আমরা নিজেরা মানব, আগামীতে এই দেশে কি করে এটা মানানো যায় ওই পক্ষে আমরা কাজ করব। দুনিয়ায় যদি আমরা জিন্দা থেকে কোরআন একদিকে মানতে পারি, অপরদিকে মানানোর পক্ষে আমরা হাত রাখতে পারি, দুনিয়ায় যেমন আল্লাহ সফল করে দেবে, আখিরাতের ময়দানে আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে আমাদের জান্নাত দেবে। নাজাতের পথ একটা, সে পথের নাম হচ্ছে কোরআনের পথ। ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা, আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত পথ আছে সব আঁকা বাঁকা, মানুষের তৈরি করা, বানানা। একটা মাত্র পথ আমি আল্লাহর বানানা, ওই পথটার নাম হচ্ছে সিরাতী মুস্তাকিমা। ওই সঠিক পথ কোনটা? আরো জোরে বলেন। যত পথ আপনি দেখছেন একটাও বাঁচার পথ না, একটাও নাজাতের পথ না, মুক্তির পথ না। বাঁচার পথ, মুক্তির পথ হচ্ছে কোরআনের পথ। আপনি যদি এই পথে আসতে পারেন,
একদিকে দুনিয়ায় আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে, অপরদিকে আল্লাহ আখিরাতে আপনাকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত দেবে। দুনিয়ায় কি আপনি শান্তিতে থাকতে চান? আখিরাতে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চান, আর বিলম্ব নেই, এখন এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়ার সব পথ আমি ছেড়ে দিলাম, আজ থেকে আল্লাহর কোরআনের পথ আঁকড়ে ধরলাম। মিসকাতের হাদিস বলছে, নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূলি। তোমরা এই দুইটা যদি আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু, নবী সুপারলেটিভ ডিগ্রি প্রয়োগ করেছেন, তোমরা কখনো লাইনচ্যুত পথভ্রষ্ট হবে না। কথা শুনতেছেন? এই কথার ভেতরে কোনো সন্দেহ আছে? বলেন। আপনি সূরা আলে ইমরান 3 নাম্বার সূরার 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 103 নাম্বার আয়াতে পাবেন, আল্লাহ নিজেই যেন আপনাকে আহ্বান করছে, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা ফাররাকু ফিহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা আমার রজ্জুকে, রশিকে, আমার কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, এর থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। কে বলছেন জানো? বলেন। অথচ আজ আমরা মুসলমান দাবি করবার পরে আমাদের ব্যক্তিতে, আমাদের পরিবারে, আগামীর সমাজ রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে চলবে, ও পক্ষে 100-র ভেতরে 98 জন আমরা নেই বললেই চলে। বলেন কেন? আমরা নামাজ পড়ছি কোরআনের তেলাওয়াত দিয়ে, মা বাবা মারা গেলে পরে কোরআনের খতমের মধ্য দিয়ে, তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের দোয়া খায়ের হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, যারা আমরা কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ আদায় করি। মা বাবা মরে গেলে 1 খতম, 2 খতম, 10 খতম আমরা কোরআনের তেলাওয়াত দিয়ে ফেলি। এদেশে 100-র ভেতরে 98 জন মানুষ কোরআন দিয়ে আগামীতে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন এই যেন মানুষগুলির মাথা গরম হয়ে যায়। এত যশোরে নেই, এখানে তো নেই। আপনি কত বড় হতভাগা, কত বড় কপাল পোড়া, আপনি কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়ছেন, তাতে কোনো সমস্যা নেই। অথচ সেই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে যখন আমরা ডাক দিই, তখন আপনার নানা সমস্যা এসে যায়, আপনার নানা ধরনের বাজে মন্তব্য এসে যায়। হুজুররা কেন এই জায়গায় আসতে চায়? আযান হবার পরে ইমামতি দেবে, মানুষ মরে গেলে জানাজা দেবে, 3 দিন 7 দিন 40 খাবে। ও হুজুররা কেন এখানে? এরকম বাজে মন্তব্যকারী এদেশে কম না বেশি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ আল্লাহর কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, এটা পৃথিবীতে কেউ কি অস্বীকার করতে পারে? বলেন। নবীজি নিজে কোরআন দিয়ে 10 বছর দেশ চালিয়ে দেখিয়েছেন। অন্যায় অপরাধ মুক্ত রাষ্ট্র তৈরি করতে গেলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আজ যারা মনে করছেন এটা বাংলাদেশ জামাত ইসলামীর কাজ, এটা চরমনাই হেফাজত খেলাফতের কাজ, আপনাকে আমি বলছি ভাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যে কাজটি করতে পারে, এটা তো একটা গোষ্ঠীর জন্য হতে পারে না। রসুলকে যারাই মানবে, রসুলের উম্মত যারাই দাবি করবে, রসুল যা করেছেন তা কি করা জরুরি না? বলেন। রসুলের মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে, দেশ সুন্দর করিয়ে তামাম পৃথিবীবাসীকে দেখিয়ে দিতে পারে, আগামীর এই দেশ কোরআন দিয়ে যারা চালাতে চায়, যারা আজে বাজে মন্তব্য করছে, রসুল যদি জিন্দা থাকতো তারা রসুলকে নিয়েও আজে বাজে মন্তব্য করতো। ওই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করত, কারোর কোনো সমস্যা ছিল না।
রাসূল যখন এই কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম করবে, তখন আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকদের মাথা ব্যথা শুরু হয়ে গেল। বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকরা হয়তো আজ নেই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তাদের মতো করে হাজারো নব্য মুনাফিক এদেশে যেন তৈরি হয়ে গিয়েছে। কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে সমস্যা নেই, কোরআনের রাজ কায়েমের কথা বললে ওই সমস্ত মুনাফিকদের মতো নব্য মুনাফিকদের সমস্যা হয়ে যাচ্ছে। আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই পক্ষে কেউ যদি ন্যূনতম রায় সমর্থনটুকু দিতে না পারে, সে নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হজ ওমরাকারী হতে পারে, বিশ্বনবী বলেন ওই লোকটা টাটকা মুনাফিক। আপনি কি করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। মানব জীবনের পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা সিলেবাস, তার নাম হচ্ছে কোরআন। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত কোন কথার ভেতরে বাদ আছে? বলেন। আজ এই দেশে অন্যায়ের যে মহামারী চলছে, আমরা যেদিকে তাকাই, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি জেনা ব্যভিচার সাদাবাজি দখলদারি যেন 180 মাইল বেগে মহামারীর মতো আকার ধারণ করেছে। আপনি যদি এগুলি আগামীর এই দেশ থেকে নিশ্চিহ্ন করতে চান, মিটিয়ে ফেলতে চান, কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প আছে কি? বলেন। আপনি আম গাছ লাগিয়ে যদি জাম খাওয়ার আশা করেন, জাম পাবেন? কোন চোরকে ক্ষমতার চেয়ারে বসিয়ে চুরি বন্ধ হবে না, কোন দুর্নীতিবাজকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না, কোন সাদাবাজকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেশে সাদাবাজি বন্ধ হবে না, হয় না। আপনি যদি এই দেশ থেকে চিরতরে অপরাধগুলি নির্মূল করতে চান, আগামীর বাংলায় যারা কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত করতে চায়, আগামীর বাংলার চেয়ারে তাদের বসার বিকল্প নেই। আমাদের সমাজ সুন্দর হচ্ছে না। আজ আমাদের রাষ্ট্রের এই অবস্থা কেন? কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলিতে আমরা যাদের বসিয়ে রেখেছি, আপনি দেখেন এই লোকগুলি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখেন, প্রত্যেকটাই ধরা পড়বে, একটার ভেতরেও ঈমান নেই বললে চলে। এজন্য আমরা যারা মুসলিম, আমাদের যাদের ঈমান আছে, আমরা বিশ্বাস করি আল্লাহর আখিরাত আছে, পরকাল আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমরা কি আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে? আমরা কি এর বিরুদ্ধে যেতে পারি? যেতে পারে তারা, চিহ্নিত হয়ে গিয়েছে মুনাফিক যারা। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত মুনাফিকরা আল্লাহর বিধান কায়েমের পথে বাধা দিয়েছে, দিচ্ছে, আগামীতেও দেবে। কারণ মুনাফিকরা ভালো করে জানে আল্লাহর বিধান দিয়ে আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র যদি চলে, এদেশে আমরা যা করছি, এদেশে আর 24 ঘন্টার জন্য দেশের মানুষ আর চলতে দেবে না। আমরা যা করছি, আমাদের কারোর পিঠের চামড়া থাকবে না। বলে না কেন? আমরা দেখতে পাচ্ছি মুনাফিক যারা, তারাই কিন্তু আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, এর বিরুদ্ধে কিন্তু আজে বাজে মন্তব্য অলরেডি শুরুই করে দিয়েছে। অনেকে বলছে আগামীর দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চালাতে চায়, তারা নাকি রাজাকারদের দোসর, তারা নাকি ৭১ বিরোধী, তারা নাকি হেই সেই। বলে না কেন? যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে মুসলমান দাবি করে যারা ভিতরে ভেতরে মুনাফিকি করছেন, আপনাদের শিক্ষার জন্য বলছি, এই ১.৫ দশকের জালিমরা ক্ষমতার মসনদে বসে
সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করতে পারেনি। ওরা যদি নিশ্চিহ্ন করেছে 10টা, আল্লাহ তাআলা ঘরে ঘরে কোরআনের রাজ কায়েমের কর্মী বের করে দিয়েছে। যারা ক্ষমতার মসনদে বসার পরে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত ওদের মতো করে সাজিয়েছিল, বলেন না কেন? ওরা টার্গেট নিয়েছিল 41-71-এর। ওদের বক্তব্যই শুরু হতো জামাত শিবির নিয়ে, ওদের বক্তব্যই শেষ হতো জামাত শিবির নিয়ে। আমরা দেখলাম যে মরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এর পরেও জামাত শিবিরকে নিয়ে মরণ কামড় দিয়েছে, বলে না কেন? ওদের টার্গেট কিন্তু বিএনপি ছিল না, ওদের টার্গেট অন্য কোন দল ছিল না, ওদের টার্গেট ছিল আগামীর বাংলায় যারা কোরআনের সুশাসন কায়েম করতে চায়। ক্ষমতার মসনদে এত পাকাপোক্ত হয়ে বসার পরেও জালিমরা কি এই দেশের কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে নির্মূল করতে পেরেছে? ইতিহাস মিলান, বাস্তবতা সামনে দাঁড় করেন। আল্লাহর বিধান কায়েমের কর্মীদেরকে দুনিয়া থেকে বিদায় করতে গিয়ে আজ এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে গেছে। এমন একটা পরিবেশ আল্লাহ দাঁড় করেছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার এমন কোন জায়গা নেই যেখানে দাঁড়িয়ে অন্তত এই সন্ত্রাসী আওয়ামীর সাঙ্গপাঙ্গরা, এই 1.5 দশকের জালিম স্বৈরাচাররা ওপেনে বলতে পারে আমি অমুক দলের কর্মী। কি কালারটা করে দিয়েছে আপনি টের পাচ্ছেন? যাদের গর্জনে, যাদের হুঙ্কারে ঘর থেকে বের হওয়া যেত না, বের হলে একদিকে মায়ের ছবি, একদিকে বাবার ছবি, বলেন না কেন? চোখে পড়তো না? একদিকে মেয়ের ছবি আর একদিকে, বলেন বলেন বলেন। যারা প্রায় বলতো খেলা হবে, পালাবো না, শেখের বেটি নাকি পালায় না, খুঁজে পাওয়া যাচ্ছে কাদের? বলেন না কেন? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, এই বলেনি? বলেন না কেন? দেশের মানুষ তো এখন খেলার জন্য প্রস্তুত, মাঠে নামছে, কিন্তু বিপক্ষ হিসাবে আপনাদের পাচ্ছে না। এতদিন মনে করছিল দেশটা আমাদের, আর এই দেশের 18 কোটি মানুষ ভাড়াটিয়া, ওরা মনে যা চেয়েছিল তাই করেছিল। সর্বশেষ অবস্থা আমরা দেখেছি, দুপুরের রান্না করা খাবার টুকুন পর্যন্ত তারা খেতে পারেনি। এতদিন হেরা বলেছে হেরা নাকি আমাদের খাইয়েছে, সব শেষে আমরা দেখলাম জনরোষে পালাচ্ছে দিল্লিতে। অন্তত এতটুকুন দেশের মানুষকে সান্ত্বনা দিয়েও এ কথাটাও বলতে পারল না, যার টিকতে পারলাম না, চলে গেলাম স্বামীর দেশে, বলে না কেন? আর যারা মুনাফিকের পাঠ করছেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আপনাদের অনুরোধ করে বলছি, এই 1.5 দশকের জালিমদের কাছ থেকে শিক্ষা নিন। আপনারাও যদি ওদের মতো করে আবারও মাথা চারা দিয়ে মনে করেন কি হনুরে, আপনাদের মতো হনুমানদেরকেও কিন্তু ওদের মতো সাইজ করতে আল্লাহর সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ পারে না, পারে না? বলেন। আল্লাহ ধরে না, ধরে না। যখন আল্লাহ ধরবে আব্বা ডাক দেবার সুযোগ দেবেন, বলে না কেন? যুগে যুগে আপনি ইতিহাস দাঁড় করেন, কোন জালিমকে আল্লাহ তাআলা একেবারেই কিন্তু ছেড়ে দেয়নি। প্রত্যেকটা জালিমকে, স্বৈরাচারকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কিয়ামতের আগ পর্যন্ত সূর্য যতদিন উঠবে আর ডুববে, প্রত্যেকটা জালিম স্বৈরাচারের বাচ্চাকে আল্লাহ ছাড় দেবে, ছেড়ে দেবে না। কেন আল্লাহ তাআলা জালিমদের ছাড় দেয়? কেন তিনি তাদের ছেড়ে দেন না? কারণ আছে না নেই?
আপনি সূরা আলে ইমরানের 4 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 178 নাম্বার আয়াতের শেষ অংশে পাবেন, ইন্নামা নামলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি জালিমদের এই জন্যই ছাড় দিই, তারা আরো যেন মানুষের উপরে বেশি করে জুলুম করে। এই 1.5 দশকের জালিমদের, স্বৈরাচারদের আল্লাহ তাআলা বারবার এভাবে ছাড় দিয়েছে। এখনো সময় আছে, ভালো হ, দিনের ভোট দিনে দে, নিরপরাধ মানুষগুলির আয়না ঘর থেকে মুক্তি দে। বলে না কেন? বারংবার এই 1.5 দশকের জালিমদের, স্বৈরাচারদের আল্লাহ এভাবে ছাড় দিয়েছে। বারংবার আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়েছে। ওরা যত বেশি সুযোগ পেয়েছে তত বেশি ক্ষমতা টেকানোর জন্য মরণ কামড় দিয়েছে। বলে না কেন? যুগে যুগে আল্লাহ তাআলা এভাবেই জালিমদের ছাড় দিয়েছে। কোন জালিমকে ভাবে আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। নমরুদের দিকে তাকান, ফেরাউনের দিকে তাকান, সাদ্দাদের দিকে তাকান, আবু জাহেলের দিকে তাকান, কোন জালিমের বাচ্চাকে আল্লাহ একেবারে কিন্তু ছেড়ে দেয়নি। প্রত্যেকটা জালিমকে আল্লাহ ছাড় দিয়েছে। যখন আল্লাহ ধরেছে কাউকে আব্বা ডাক দেবার সুযোগ দেয়নি। 1500 বছর পূর্বে জালিমদের ব্যাপারে আল্লাহ ভয়ঙ্কর তথ্য পেশ করেছেন। সূরা শুরা 42 নাম্বার সূরার 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 42 নাম্বার আয়াতে পাবেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন যারা মানুষের উপরে জুলুম করে, আমার জমিনে যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহ বলেন এই জালিমদের উপরে আমি আল্লাহর মামলা। কার মামলা? আরো জোরে বলেন। যাদের 1.5 দশকে লাগেনি কোনো ভোট, যারা মনে করেছিল দেশটা আমাদের, আরে দেশের 18 কোটি মানুষ ভাড়াটিয়া, এই জালিমদের উপরে, জালিমদের দোসরদের উপরে মামলা যেন। বলেন বলেন বলেন। এদেশের দায়িত্বে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ তার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদের মামলা না, এই জালিমদের উপরে সরাসরি মামলা কার? আর আল্লাহ যদি নিজে বাদী হয়ে জালিমদের উপরে মামলা করে, ওদের বাঁচার উপায় আছে? বলেন। সূরা নামল 27 নাম্বার সূরার 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন ফাতিলকা বায়াতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আয়াতের দিকে তাকান, আল্লাহ পাক বলেন তোমরা কি জালিমদের বাড়ি ঘরগুলির দিকে অতঃপর তাকাও না? খাবিয়াতাম, আমি আল্লাহ জনশূন্যে পরিত্যক্ত রূপে পরিণত করে দিয়েছি, বিমা যালামু, শুধু জুলুম করবার কারণে। সারা দেশ জুড়ে আপনি আমারে একটা জালিমের বাড়ি দেখান যে ওই জালিমের বাড়িটা অক্ষত আছে। একটা জালিমের বাড়ি আপনি ঠিক দেখাতে পারবেন না। প্রত্যেকটা জালিমের বাড়ি আল্লাহ তাআলা একেবারে খাবিয়াতান, পরিত্যক্ত, জনশূন্য করে দিয়েছে। বলেন না কেন? এই জালিমরা ক্ষমতার মসনদে দীর্ঘদিন থাকার টার্গেট নিয়ে ওরা দেশের বিভিন্ন পয়েন্টগুলিতে 700 থেকে 800-র মতো আয়না ঘর বানিয়ে ফেলেছে। ধানমন্ডির 32 নাম্বার বাড়িতে নিজের চোখে দেখেছেন এই জানোয়াররা আয়না ঘর বানিয়ে ফেলেছিলেন। শুধু ওই জায়গা বলে শেষ না, পুরো বাংলাদেশটাকেই যেন তারা আয়না ঘরে বাড়ি পরিণত করে ফেলেছিল।
ওরা মনে করেছিল আমাদের প্রতিপক্ষ যারাই হবে তাদের ধরব আর ওই আয়না ঘরে রাখবো, যা হয় হোক গা, আমরা আছি, আমরাই থাকবো। বলেন না কেন? জালিমরা সফল হয়নি, স্বৈরাচার কখনো সফল হয়নি। কিয়ামতের রাত পর্যন্ত কোন জালিম, কোন স্বৈরাচার সামনে সফল হয় না, হবে না। এদেশের দায়িত্বে যারা আছে তাদের কাছে আমাদের জোর দাবি, বাংলার প্রত্যেকটা জালিমের বাড়ি ঘরগুলিকে জাতীয় ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুমে পরিণত করা হোক। সৌদি বাদশা যদি আবু জাহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল জাতীয় টয়লেট বাথরুমে পরিণত করতে পারে, এদেশের 18 কোটি মানুষের গণদাবি এদেশের জালিমদের বাড়ি ঘরগুলিকে আগামীতে ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুমে পরিণত করা হোক। দেশের রাজনীতি শয়তানদের, এদেরকে যারা বাংলায় নতুন করে প্রতিষ্ঠা করতে চায় ওদের মতো সামনে আমাদের আবারও প্রতিবাদের জন্য মাঠে নামতে হবে। এই সন্ত্রাসী আওয়ামীদেরকে আবারও বাংলায় যারা প্রতিষ্ঠিত করতে চায় বুঝতে হবে ওরা আর এরা এক। ওদের জায়গা বাংলাদেশে হয় না, এদেরকে যারা সামনে প্রতিষ্ঠিত করতে চায় আগামী বাংলায় এদের জায়গা হবে না। যারা এই সন্ত্রাসী আওয়ামীদেরকে বাংলায় নতুন করে প্রতিষ্ঠিত করতে চায় আমরা তাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা এত সহজে সবকিছু ভুলে গেলেন। যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হালাল স্ত্রীর কাছে রাত কাটাতে পারেননি, আপনার টাকা পয়সায় নির্মিত বাড়িতে ঘুমাতে পারেননি, এদের দশক ঘুমিয়েছেন ধান খেতে, পাট খেতে। এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? দল মত নির্বিশেষে এদেশের 18 কোটি মানুষ আমরা সবাই মিলে সামনে ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। আওয়ামী সন্ত্রাসীদের জায়গা বাংলার কোন জায়গায় সামনে হয় না, সামনে হবে না ইনশাআল্লাহ। এই মতের পক্ষে কারা আছেন দেখি? লিল্লাহে তাকবীর। এই জালিমরা, এই স্বৈরাচার, এই অত্যাচারীরা 1.5 দশক আমাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, দেশের সম্পদ 180 মাইল বেগে পাচার করে কেউ কানাডায় বেগমপাড়া, সাহেবপাড়া বানিয়েছে। এত কিছু এই দেশটাতে করবার পরেও এই শয়তানদের, জালিমদের, অত্যাচারীদের এখনো খাহেশ মেটেনি। তারা দিল্লি থেকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আমরা কি এটা হতে দিতে পারি? বাংলার কোন জায়গায় কোন সন্ত্রাসী আওয়ামীর সাঙ্গ পাঙ্গ যদি মাথা চারা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করে, পায়ের জুতো খুলবেন, এরপরে উত্তম মাধ্যম দেবেন। বলেন না কেন? আগামী এই বাংলাদেশে কোন সন্ত্রাসী আওয়ামীর জায়গা হয় না, হবে না ইনশাআল্লাহ বলি। এই জন্য আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলুক, আমরা এটা চাই। তো 53 বছর হয়ে যাচ্ছে দেশ স্বাধীনের, অনেকে তো অনেক ভাবে এদের শাসন করবার চেষ্টা করেছে, কম বেশি সবার শাসন আমরা দেখেছি। আল্লাহর কোরআন দিয়ে আগামীতে যারা দেশটা চালাতে চায় সামনে আমরা তাদের শাসন দেখতে চাই। কারা আছি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। প্রাণপ্রিয় যশোরবাসী,
এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার পর্যায়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলে যেন এ দেশটা আল্লাহর বিধান দিয়ে আগামীতে চালাতে পারি, এবং যারা চালাতে চায় আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মহামূল্যবান ভোট দিয়ে যেন আগামীর বাংলার চেয়ারে তাদের বসাতে পারি। ভোট একটা আমানত, আমরা যাকে তাকে দিতে পারি না। যে পাওয়ার হকদার, যে যোগ্য, আমরা তাকে দেব ইনশাআল্লাহ। যেহেতু ১.৫ দশকে আমরা ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ পাইনি, পরিবেশ যেহেতু আল্লাহ দয়া করে করে দিয়েছে, আমাদের এই মহামূল্যবান আমানত নামক ভোট আমরা সামনে তাকেই দেব যে পাওয়ার হকদার, যোগ্য। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, আমি আল্লাহর আদেশ, তোমরা তোমাদের আমানত নামক ভোট দেবে যে পাওয়ার হকদার, যে যোগ্য তাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মসজিদের ইমাম যেভাবে নির্বাচন করেন, আগামীর নেতৃত্ব যার মানবেন, নেতৃত্বর আসনে সামনে যাকে আপনি বসানোর নিয়ত করেছেন, মসজিদের ইমাম যেভাবে আপনি মসজিদে নিয়োগ দেন, সামনে যার নেতৃত্ব মানবেন তাকে ওই রকম করে দেখার দরকার আছে না নেই? মসজিদের ইমাম নিয়োগ দিতে গিয়ে আপনি দেখেন ইমাম সাহেব লম্বা চওড়া কিনা, দেখতে সুন্দর কিনা, দাওরা পাস কিনা, ফাজিল কামিল পাস কিনা, সুন্দর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতে পারে কিনা, কোরআন থেকে কথা বলতে পারে কিনা। আপনি একেবারে এক থেকে শুরু করে একেবারে যত দূর যাওয়া যায় আপনি চিরুনি অভিযান চালান, এরপরে জনগণের রায়ের ভিত্তিতে আপনি তাকে নিয়োগ দেন। সামান্য ৫০০, ২০০, ১,০০০ মানুষের ইমাম বানাতে গিয়ে যদি আপনি এত কিছু দেখতে পারেন, আগামীর ২ উপজেলার যাকে আপনি জনপ্রতিনিধি বানাবেন, যার নেতৃত্ব আপনি মানবেন, তাকেও মসজিদের ইমামের মতো দেখে শুনে আপনার ভোটাধিকার প্রয়োগ করে চেয়ারে বসার দরকার আছে না নেই? ভালো মন্দের জ্ঞান পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ দেয়নি, আমার আল্লাহ দিয়েছে শুধু মানুষ যারা, তাদেরকে। কারা আগামীর নেতৃত্বে এই বাংলার চেয়ারগুলিতে আসলে দেশের মানুষ নিরাপদ থাকবে, দেশের মানুষের ভেতরে বৈষম্য দূর হবে, মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পাবে। জ্ঞান টুকুন যেহেতু আল্লাহ আপনাকে দিয়েছে, এই জন্য আগামীতে আপনি রায় দিতে কখনো ভুল করবেন না। বলেন না কেন? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দাঁড় করাবে পৃথক পৃথক, আলাদা আলাদা করে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বলেন আল্লাহু আকবার। সূরা মারিয়ামের ৯৫ নম্বর আয়াতে পাবেন আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে ফারদা, লালিফ ফারদা, পৃথক পৃথক, আলাদা আলাদা করে। দুনিয়ায় আপনি কোন জায়গায় কি করেছেন কোনটা বাদ যাবে না, সব আল্লাহ একটার পর একটা কিন্তু আপনার থেকে নেবে। বলেন না কেন? ওই দিন আপনার জবান কাজ করবে না, আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। ওই দিন আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেবে, আল্লাহ তাআলা হাতের জবান খুলে দেবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরার ২৩ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার ৬৫ নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ওই দিন মানুষের মুখে আমি আল্লাহ মোহর মেরে দেব, মুখ কথা বলতে পারবে না, হাত কথা বলবে। আল্লাহ ডাকতে বলবে, বান্দার হাত বল তোরে দিয়ে কি করেছে।
হাত তখন বলবে আল্লাহ তোমার বিধান কায়েমের পক্ষে যারা আমারে দিয়ে তাদের ভোট দেয়নি, রায় দেয়নি, সমর্থন দেয়নি, যারা তোমার বিধান উৎখাত করবার চেষ্টায় ছিল, যারা কখনো বিশ্বাস করতো না তোমার বিধানে রাজনীতি আছে, সমাজনীতি আছে, তোমার বিধান দিয়ে দেশ চললে, সমাজ চললে, রাষ্ট্র চললে মানুষ নিরাপদ থাকবে, আল্লাহ যারা এটা বিশ্বাস করেনি আমারে দিয়ে ওর ভোটাধিকার প্রয়োগ করে ওরে ভোট দিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়েছে। এই আপনি কি টের পাচ্ছেন? এই হাত আজ আপনাকে বারণ করতে না পারলেও কিয়ামতে আপনার সব বলতে পারে না, পারে না? বলেন। রাত দিয়ে মনে যা চায় আপনি তা করছেন, এই হাত আজ আপনার পক্ষে থাকলে ওই দিন কিন্তু থাকবে না, যা করেছেন সব বলে দেবে। যা করেছেন একটু চিন্তা ভাবনা করে করেন। যেহেতু আমরা সুযোগ পেয়েছি, আল্লাহ যেহেতু পরিবেশ আমাদের জন্য কায়েম করে দিয়েছে, এই জন্য আগামীতে আমরা যেন আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে আমরা ভুল না করি। পারবো তো? আপনি নেতৃত্ব মানবেন ওই মানুষটার, যে মানুষটার জীবনে আল্লাহর বিধান পাবেন, আল্লাহর দিন পাবেন, যে মানুষটা নিজে আল্লাহর বিধান মানে মানানোর পক্ষে কাজ করে। আপনি কেবল ওই মানুষটারই নেতৃত্ব মানতে পারেন। আপনি যে কোনো মানুষের নেতৃত্ব মানতে পারেন। যে কোনো মানুষ কি আগামীর বাংলার কোন মানুষের নেতা হতে পারে? আপনি সূরা নিসার 59 নম্বর আয়াতে পাবেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনারা কি শুনতেছেন? আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহ আমার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা যাদের নেতৃত্ব মানবে তাদের আনুগত্য করো। কে বলছেন জানো? বলেন বলেন। এখানে মজার রহস্য আছে। আল্লাহ শব্দের পূর্বে আতিউ, রাসূল শব্দের পূর্বে আতিউ, কিন্তু যার নেতৃত্ব মানবেন, যে আপনার নেতা হবে, আগামীতে এই দেশে যারা নেতৃত্ব দেবে, তার আগে কিন্তু আতিউ শব্দটি নেই। আল্লাহ শব্দের পূর্বে আতিউ, রাসূল শব্দের পূর্বে আতিউ, এটা ফেল ভার্ব ক্রিয়া। আল্লাহ এবং তার রাসূলের বিধান মানতে হবে, চোখ বন্ধ করে, প্রশ্ন করা যাবে না। বলেন না কেন? কিন্তু যার নেতৃত্ব মানবেন, আগামীর নেতা যিনি হবেন, তাকে কিন্তু চোখ বন্ধ করে আপনি মানতে পারবেন না। তাকে মানতে গিয়ে অবশ্যই তার পা থেকে নিয়ে শুরু করে মাথার চুল পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে দেখে মানা লাগবে। আপনি দেখবেন ওই লোকটা ইসলামী আন্দোলন করে কিনা, আপনি দেখেন ওই লোকটা ঠিক মতো নামাজ কালাম পড়ে কিনা, ওই লোকটা আগামীর ক্ষমতার চেয়ারে বসলে মানুষের পক্ষে রাজনীতি করতে পারবে কিনা। বলে না কেন? এগুলি দেখে আগামীতে সিদ্ধান্ত নিয়ে ভোটাধিকার প্রয়োগের দরকার আছে না নেই? আল্লাহ যেহেতু দয়া করে পরিবেশ দিয়েছেন, আমরা যেন সিদ্ধান্ত নিতে ভুল না করি। আল্লাহ যেন এরকম যোগ্যতা আমাদের দান করে। সবাই বলেন আমিন। আমরা অনেকের শাসন অনেকভাবে দেখেছি। আল্লাহর বিধান দিয়ে যারা আগামীতে দেশ চালাতে চায়, আমরা তাদের শাসন দেখতে চাই। শুধু এই জায়গায় খালি হাত উঠিয়ে চিল্লালে হবে না, এজন্য কাজের দরকার আছে না নেই? বলেন। আল্লাহ কিন্তু কোন জিনিস বান্দাকে ফিরি দেয় না যতক্ষণ বান্দা চেষ্টা না করে। বলেন না কেন? আপনি সূরা রদের 11 নম্বর আয়াতের মাঝে পাবেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, কোন জাতির ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ করি না, অবস্থার পরিবর্তন আমি আল্লাহ করি না, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন না করে। কে বলছেন? বলেন বলেন বলেন। মসজিদের কোণে বসে, কোরআনের মাহফিলে বসে
আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে রসুলের সুন্নাহ দিয়ে চলবে, শুধু মুখে মুখে বললে চলবে না, হবে না। এটা প্র্যাকটিক্যাল লাইফে যদি দেখতে চান আপনাকে ময়দানে কর্মী হয়ে কাজ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পায়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমার বিধান কায়েমের পক্ষে যারা চেষ্টা করে তাদের জন্য পথ আমি আল্লাহ সহজ করে দিই। সুবহানাল্লাহ বলতে পারেন না? 92% মুসলমান এই দেশে আমরা, আগামীর বাংলায় আল্লাহর বিধান শতভাগ কায়েম হবে, কোরআনের পতাকা উড্ডীন হবে। আমরা যদি আগামী কাল থেকে কাজ করতে পারি, শতভাগ বাংলায় কোরআনের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পারছি না। আমরা অনেকেই মনে করছি যে এ কাজ তো আমাদের না। যুগে যুগে যত নবী যত রসুল এসেছিলেন, প্রত্যেকটা নবী এবং রসুলের জীবনীতে আপনি মিলান, তাদের মিশন ছিল, ভিশন ছিল আল্লাহর দ্বীন যেন জমিনে প্রতিষ্ঠিত হয়। বলে না কেন? এই যে সূরা শুরার 13 নম্বর আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন শারাআ লাকুম মিনাদ-দ্বীন, আমার দ্বীনকে আমি আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছি। 4 জন জলিলুল কদর নবীর নামে আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছে। হযরতে নূহের কথা, ইব্রাহিমের কথা, মুসার কথা, ঈসার কথা, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। আল্লাহ বলেন একই আদেশ সব নবীকে দিয়েছি, আন আকিমুদ্দিন, আমার দ্বীন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই নিয়ে বিচ্ছিন্ন হইও না। বানালাম না, কোরআনে আছে। আরো জোরে, আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের মিশন ছিল আল্লাহর দ্বীন জমিনে কি করা। আরো জোরে বলেন। দুঃখ নিয়ে বলতে হয় আমরা আকিমুস সালাহ মানতে পারলেও আকিমুদ্দিন মানতে এখনো পারিনি। আমরা গুরুত্ব দিচ্ছি আকিমুস সালাহ, অথচ আকিমুদ্দিন আমরা 92% মুসলমানের ভেতরে 90% মুসলমান এখনো আমরা গুরুত্ব দিতে পারিনি। অথচ আকিমুস সালাহ সে আকিমুদ্দিন মহান আল্লাহর কাছে অনেক অনেক গুণ দামি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী দাঁড় করেন। নবীজি খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের সময় নিজেই কয়েক ওয়াক্ত নামাজ কাজা করেছেন। 17 রমাদান বদরের যুদ্ধে নবীজি নিজে ফরজ রোজা ভেঙ্গেছেন। মক্কা বিজয়ের সময় বিশ্বনবী নিজে রোজা ভেঙ্গেছেন, সাহাবীদেরকে রোজা ভাঙতে আদেশ দিয়েছেন। এর থেকে প্রমাণিত হয় নামাজের চেয়ে রমজান মাসের 30টা রোজার চেয়ে আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার কাজ করা আল্লাহর চেয়ে অনেক, আল্লাহর কাছে অনেক গুণ দামি। অথচ আমরা আকিমুস সালাহ নামাজ পড়ছি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আকিমুদ্দিন প্রতিষ্ঠার বেলায় তখন আমাদের ভেতরে দলাদলি নানা মত পার্থক্য তৈরি হচ্ছে। বলেন না কেন? এই যে আকিমুস সালাহ এই কথাটা কার যেন বলেন বলেন, আর আকিমুদ্দিন এই কথাটা কার? তা আপনি আকিমুস সালাহ মানবেন, আকিমুদ্দিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে, আপনি এটা মানবেন না, আপনার ঈমান থাকবে? বলেন। অথচ আল্লাহ বলেন তোমরা আমার কিতাবের কিছু মানবার কিছু মানবা না, তাহলে তোমাদের জন্য দুনিয়ায় আছে লাঞ্ছনাকর শাস্তি, আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে শক্ত আযাব। শুনতেছেন? আপনি সূরা বাকারার 85 নম্বর আয়াতের মাঝে পাবেন
আল্লাহ বলেন আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। শুধু আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠার আয়াতটা তুমি মানবা, আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার আয়াত তুমি মানবা না। তোমার জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা আর গঞ্জনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তোমার জন্য রয়েছে শক্ত আযাব। কে বলছেন? আরো জোরে। আজকের এই আলোচনা শোনার পরেও কি আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে আসবেন না? হ্যাঁ, এই কারা কারা আসতে পারেন দেখি? লিল্লাহে তাকবীর। সূরা সাফ কোন সূরা? বলেন বলেন। সূরা সাফ 9, 10, 11, 12, 13 নাম্বার আয়াতগুলিতে আপনি পাবেন আল্লাহ যেন আপনাকে উদ্বুদ্ধ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদাল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, ও হে দুনিয়ার বিশ্বাসীরা, ঈমানদার যারা, আমি কি তোমাদেরকে ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে? ওই ব্যবসা কি? পরের আয়াতে আল্লাহ দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার প্রতি, আমার রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের জান আর মাল দিয়ে আমার বিধান কায়েমের পক্ষে সংগ্রাম করো। যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ দেখিয়ে দিলেন এই কাজটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। কে বলছেন? আরো জোরে। আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান কায়েমের পক্ষে জান আর মাল নিয়ে যদি কাজ করতে পারেন, 3টা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিস। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি জীবনের সব গুনাহ মাফ করে দেবে। 2 নম্বরে ওয়ায়ুদখিলকুম জান্নাত, তিনি আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এমন জীবন সঙ্গিনী আল্লাহ দেবে। আল্লাহু আকবার। আমাদের দরকার আছে 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 আছে। এই জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা থেকে, আল্লাহর বিধান কায়েম থেকে আমরা এক চুল নড়ে দাঁড়াবো না। জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, ফাঁসির দড়িতে যদি জীবন দিতে হয়, আগামীর বাংলায় দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা কারা দিতে পারি দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। বুখারীর হাদিস বলছি, নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। নবীজি বলেন, ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি আমার মরা একটা সুন্নাত জিন্দা করতে পারে, তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। মরা সুন্নাত কি? টুপি মাথায় দেয়া, এই টুপি মাথায় দেয়া, দাড়ি 1 মুষ্টির বেশি করা, সাদা পোশাক পরা, খাবার শেষে মিষ্টি খাওয়া, সালাম দেয়া না, এগুলি সব জিন্দা সুন্নাত। কেউ টুপি মাথায় দেয়, কেউ দেয় না, কেউ দাড়ি রাখে, কেউ রাখে না, কেউ সালাম দেয়, কেউ দেয় না, কেউ খাবার পরে মিষ্টি খায়, কেউ খায় না। এগুলি সব জিন্দা সুন্নাত। এদেশে কেউ না কেউ করছে, আমরা দেখতে পাচ্ছি না? বলেন না কেন? কিন্তু মরা সুন্নাত কোনটা? আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করা, আল্লাহর বিধান দিয়ে আগামীর সমাজ চালা, রাষ্ট্র চালা, এটা হচ্ছে মরা সুন্নাত, যেটা আছে দেশের ভেতরে নেই বললেই চলে। 1.5 দশকে জালিমরা তো ওকে একেবারে মেরে কবর দিয়েছিল। এখন যাই হোক, একটু কবর থেকে বের হবার সুযোগ পাচ্ছে। বলেন না কেন? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। আপনি ওই পক্ষে যদি কাজ করতে পারেন জান আর মাল নিয়ে, নবীজি বলেন, মহান আল্লাহ তাআলা আপনাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মা মাকতুম, অন্ধ মানুষ, চোখে দেখে না। ওমরকে ডাক দেয়া বললেন, ভাই খলিফাতুল মুসলিমিন ওমর, পৃথিবীর শ্রেষ্ঠ কাজটাই তো আমার দ্বারা হচ্ছে না, কারণ আমি তার চোখে দেখি না। জিহাদের ময়দান পর্যন্ত আর যেতে পারছি না।
আমি সব কাজ করলেও, আল্লাহর সব বিধান মানলেও, আমি তো আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর যে শ্রেষ্ঠ কাজটা, জালিকুম খায়রুল লাকুম, এটা যে আল্লাহর ভাষায় শ্রেষ্ঠ কাজ, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠা, তো আমার তো চোখ নেই, আমি তো অন্ধ, আমি তো দেখতে পারছি না, আমি এই শ্রেষ্ঠ কাজ থেকে নিজেকে দূরে রেখেছি। একজন অন্ধ মানুষ চোখে দেখে না, তার ভেতরে যদি দিন কায়েমের এমন তামান্না থাকতে পারে, আপনাকে আল্লাহ দেখার মতো দুইটা লাইট দিয়েছে, বলেন না কেন? দৌড়ানোর মতো দুইটা আল্লাহ পা দিয়েছে, ধরার মতো দুইটা হাত দিয়েছে। এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দিন প্রতিষ্ঠার কর্মী হয়ে জান নিয়ে মাল নিয়ে যদি কাজ করতে না পারেন, আপনার চেয়ে হতভাগা কপাল পোড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নেই, সামনে হতে পারে না। কিসের কি করছেন মিয়া সাহেব? শত শত বিঘা জমির মালিক হবেন, ওই জন্য আল্লাহ দুনিয়া পাঠায়নি। ব্যাংক ভর্তি টাকা জালিমদের মতো নামে বেনামে রাখবেন, ওই জন্য আল্লাহ দুনিয়া পাঠায়নি। ক্ষমতার চেয়ারে জালিমদের মতো করে সামনে বসবেন আর উঠবেন না, ওই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আপনি তার বিধান মানবেন এবং মানাবেন, ওই জন্য। বলেন না কেন? এই জন্য বিশাল আসমান আপনার মাথার উপরে খুঁটিবিহীন আল্লাহ দাঁড় করে রেখেছে। কোন পিলার আছে কি? বিশাল জমিন আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিয়েছে, আসমান জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে। বড় বড় পাহাড় আল্লাহ দাঁড় করে রেখেছে, কি বিশাল বড় পাহাড়! চলে যান পার্বত্য চট্টগ্রামে, যতই উপরে উঠবেন ততই ভালো লাগে। এক একটা ইয়া বড় পাথর কে বসিয়েছে? আরো জোরে, সারাদিন কর্ম করবেন, ক্লান্ত হবেন। আল্লাহ তাআলা রাতের ব্যবস্থা করেছে, এমন রাত আল্লাহ বানিয়ে দিলেন, ঘুমাতে দেরি, ক্লান্তি কাটতে দেরি না। সব দিয়েছে কে? আরো জোরে, আপনাকে কিন্তু খামাখা আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কি ধারণা করো, কি চিন্তা করো, আমি তোমাদেরকে পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেছি? আমাদের কি অনর্থক সৃষ্টি করেছে? বলেন বলেন। এই মাহফিলে আমরা এসেছি, আমাদের যেমন একটা উদ্দেশ্য আছে। মাহফিল কমিটি এত বড় বিশাল আয়োজন করেছে, তাদের উদ্দেশ্য আছে না নেই? এই বিশাল পৃথিবী তিনি বানিয়েছেন, তারও উদ্দেশ্য আছে না নেই? আপনাকে আল্লাহ দুনিয়ায় অনর্থক সৃষ্টি করেননি, আপনি তার দিন মানবেন। দিন কি করে মানানো যায় ওই পক্ষে আপনি কাজ করবেন। আপনি নিজেও আল্লাহর বিধান মানবেন, কি করে মানানো যায় ওই পক্ষে কাজ করবেন। জিন্দা থাকতে যদি নিজে আল্লাহর বিধান মানতে না পারেন, আগামীর বাংলায় এটা শতভাগ কি করে মানানো যায় ওই পক্ষে যদি হাত রেখে মরতে না পারেন, আপনার দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। আজ দেশের দায়িত্বে যারা আছে, ওরা যেভাবে দেশ চালাচ্ছে, আপনি যদি ওইভাবে মানতে না পারেন, আপনাকে কিন্তু আর এই দেশে ওইভাবে রাখবে না। পুলিশ প্রশাসন এসে আপনারে ধরবে, হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু 64 জেলার 64টা জেলখানায় নিয়ে যাবে। বলেন না কেন? এ দেশের আইন যদি না মানেন, রাষ্ট্রপ্রধানের আইন যদি না মানেন, দেশ যারা চালাচ্ছে তাদের আইন যদি না মানেন, তারা যদি আপনাকে তাদের প্রশাসন দিয়ে ধরে জেলখানায় দিতে পারে, আমার আল্লাহরও ওই রকম বাহিনী আছে না নেই? দুনিয়ার রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, তাদের বানানো জেলখানার মতো করে আল্লাহর জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? কি করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। দুনিয়ায় কিন্তু শেষ না, দুনিয়ার পরে আখেরাত আছে। দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আর আখেরাত একবার শুরু হলে আর কোনো শেষ নেই। বলেন কেন? আপনি যত কিছু দেখছেন সব দুনিয়ার সৌন্দর্য শোভা, এগুলি ধোঁকাবাজি ছাড়ার কিছু না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। সূরা হাদীদের 20 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন, আল্লাহ বলেন, দুনিয়ায় যত কিছু তোমরা দেখছো সব খেল তামাশা, ধোঁকাবাজি ছাড়ার কিছু না।
চোখের লাইট আছে যতক্ষণ, পুরো পৃথিবী আপনার আমার জন্য হয়ে আছে ততক্ষণ। লাইট বন্ধ হতে দেরি, এগুলি আপনার থেকে আমার থেকে মাইনাস হতে দেরি না। বলেন না কেন? আপনি কি দেখতে পাচ্ছেন না? সামান্য একটু অসুস্থ হয়ে গেলে পরে আপনার থেকে আপনার আত্মীয় স্বজনরা আলাদা হয়ে যায়, আপনার স্ত্রী সন্তানের কাছে আপনি বোঝা হয়ে যান। আপনি কি টের পাচ্ছেন না? আজ আপনার স্ত্রী সন্তান সন্ততি ছেলে মেয়ে, আপনার নেতা খেতা আপনারে ভালোবাসছে স্বার্থের কারণে। ওরে ভাই 10টা দিন একটু অসুস্থতার ভান করে বিছানায় পড়ে থাকেন, দেখবেন নেতাও নেই খেতাও নেই। এমনকি যে বউ যে সন্তান আপনার ছাড়া কিছু বুঝতো না, সব শেষে দিন শেষে দেখতে পারবেন আপনার স্ত্রী সন্তানদের কাছে আপনি হয়েছেন বোঝা। অতএব যা করছেন দিন শেষে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এ দুনিয়া চিরস্থায়ী না, আপনি থাকতে চাইলেও কিন্তু আপনি থাকতে পারবেন না। আজরাইল চতুর্দিক থেকে কিন্তু আপনাকে ব্যারিকেড দিয়ে রেখেছে, শুধু আল্লাহর ইশারা ইঙ্গিতের অপেক্ষা আছে। আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডও লাগবে না আপনারে ধরতে। বলে না কেন? কি করছেন? যা করার কথা তা যদি করে মরতে না পারেন, আমি আবারও বলছি, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। অন্তত মরার সময় জানো আপনি আসছে কি করছেন। আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। এই কি ঠিক হয়েছে ভাই? হ্যাঁ, প্রিয় যশোরবাসী, কি করছেন? আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। আশা করছি দুনিয়ায় যা করার কথা তা যদি করে মরতে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি। কোথায় নীলফামারী আর কোথায় যশোরের কেশবপুর, এ তো খুব কাছাকাছি, পাশের গ্রাম না? আমি ছোট্ট ভাই হিসাবে আপনাকে অনুরোধ করছি, অন্তত মরার সময় যেন আপনি মুসলিম হয়ে মরতে পারেন। অন্তত মরার সময় যেন আপনার ঈমান নসিব হয়। গোটা কোরআন শরীফ আমি বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত কতবার যে পড়েছি। গোটা কোরআন শরীফ পড়তে গিয়ে 2টা আয়াতের শেষ অংশে 2টা কথা পেয়েছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন। এরকম আরো একটা আয়াতের পর শেষ অংশে পাবেন, আল্লাহ তাআলা বলেন তোমরা মরবে না, মরিও না মুসলিম না হয়ে। আল্লাহ কি জানে না যে আমরা মুসলিম আছি? বলেন না কেন? এই আল্লাহ জানে না আমরা আমাদের জন্ম মুসলমানের ঘরে হয়েছে? আল্লাহ ভালো করে জানে আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে। আমাদের আগা কাটা আছে, আমাদের নামের আগে মোহাম্মদ লেখা আছে, নামের শেষে হোসেন মিয়ান রহমান লেখা আছে। আমরা জন্মের গরুর গোশত খাই, কোরবানি দিই। এরপরেও আল্লাহ তাআলা কেন মুসলিম হয়ে আপনাকে মরতে বললেন? কারণ আছে না নেই? বলেন বলেন বলেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এটা এসেছে ইসলাম থেকে। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ, ইংলিশে বলা হয় স্যারেন্ডার। আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর দ্বীনের কাছে, বিধানের কাছে, আল্লাহর আইনের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে নিজেকে যখন আপনি আত্মসমর্পণ করবে, স্যারেন্ডার করে দেবে, আল্লাহর বিধান যেখানে আপনার মাথা নত হবে সেখানে এমন জীবন যখন তৈরি করতে পারবেন, তখন আপনি হবেন মুসলিম। এদেশে আপনি মিলান 100-র ভেতরে 98টা মানুষ ধরা খাবে। নামের আগে মোহাম্মদ লিখলে মুসলিম হওয়া যায় না, আগা কেটে মুসলিম হওয়া যায় না। গরুর গোশত জম্মের খেয়ে, কোরবানির গোশত ফ্রিজে রেখে বের করে খেয়ে মুসলিম হওয়া যায় না। আপনি যদি মুসলিম হতে চান, আপনাকে আল্লাহর বিধানের কাছে, আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে, আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। আপনি কি পেরেছেন? আপনি এখনো মুসলিম হতে পারেননি। মুমিন হওয়া সহজ, কিন্তু মুসলিম হওয়া অত সহজ। আরো জোরে বলেন। হ্যাঁ, ঈমান থেকে মুমিন। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ একজন আছে, তার আখিরাত আছে, পরকাল আছে, আপনি তখন মুমিন। আপনার নাম কি? আরো জোরে বলেন। আর মুসলিম এত সহজ না ভাই।
যতক্ষণ না আপনি আল্লাহর বিধান শতভাগ মানতে না পারবেন, আল্লাহর বিধানের কাছে যতক্ষণ আপনি নিজেকে সারেন্ডার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম না। এ কথা আমার না আল্লাহ, আর আল্লাহ সে কথাই বলছেন, ওলা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না মুসলিম না হই। এখন মুসলিম হয়ে মরতে গেলে আল্লাহর বিধানের কাছে আমাদের সারেন্ডার হওয়ার দরকার আছে না নেই? কবে মরে গেলে? হ্যাঁ হ্যাঁ, কবে? এই মরে গেলে। কিসের কালকে? এখন থেকে। নিঃশ্বাসের কি নেই বলেন? কত মানুষকে দেখতে পাচ্ছেন রাতের বেলা ভালো মানুষ খেয়ে ঘুমিয়ে যায়, সকালে আর উঠতে পারে না। আপনি এই মাহফিল পর্যন্ত এসেছেন, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন? আমি পারবো। এখানে প্রোগ্রাম শেষ করার পরে চলে যাব সুদূর সেই মাগুরার সদরে। আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি ওই মাগুরায় গিয়ে সদরে প্রোগ্রাম ধরতে পারবো? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, মরণের কোনো গ্যারান্টি আছে? এই আসি এই নেই। আপনি কিসের ধান্দা করছেন, কিসের মাস্তানি করছেন, কিসের ক্ষমতা দেখেন আপনি, কিসের কি করেন? জীবনের শেষ সম্বল তো আপনার আমার প্রত্যেকের সাদা 3 টুকরো কাপড়। সর্বশেষ জায়গা আমারও কবর, আপনারও কবর। বলে না কেন? সর্বশেষ সম্বল 3 টুকরো কাপড়, ওটা আমারও, ওনারও, এনারও। রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যে যেই হয় না কেন, জীবনের শেষ সম্বল সাদা 3 টুকরো কাপড়। আর জীবনের সর্বশেষ জায়গা হচ্ছে কবর। নাম কি? আরো জোরে বলেন। যার নাম কবর তার রাখে না কেউ। বলেন বলেন বলেন। যেহেতু আপনাকে মরতেই হবে, কবর পর্যন্ত যেহেতু আপনাকে যেতেই হবে, আপনি যেন অন্তত মরার আগে মুসলিম হয়ে মরতে পারেন। মরার আগে যদি আপনি মুসলিম হয়ে আপনি যদি নিজেকে আল্লাহর দিকে সারেন্ডার করাতে না পারেন, আপনি যদি আঁকা বাঁকা থেকে আপনি যদি বাঁকা তেরা অবস্থায় মরে যান, মরার পরে কিন্তু হুজুররা আর আপনাকে ওইভাবে রাখবে না, আপনাকে ওই রকম টান দিয়ে সোজা করবে। যতক্ষণ সোজা হবেন না ততক্ষণ টানতেই থাকবে। বলে না কেন? কত বাঁকা মানুষ পরে মারা যায়। গোসল করবার পরে কাপড় পরা আপনারা যারা দেখেছেন, 2 জনে 2 দিকে এরকম করে কাপড় ধরে টানছে, যতক্ষণ সোজা না হয় ততক্ষণ কেউ বাদ দেয় না। আপনি তেরা বেঁকা অবস্থায়, লাইনচ্যুত অবস্থায় আপনি থেকে যদি মরে যান, ঠিকই কিন্তু আপনাকে টান দিয়ে সোজা করা হবে। ওই সোজা এখন এই হওয়ার দরকার আছে না নেই? কারা পারি দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের কবুল করে।